লুটেরা অর্থনীতি যখন জাতীয় পুঁজি গড়ে না ওঠে, যখন শিল্প কলকারখানা না গড়ে ওঠে, বা শিল্প কলকারখানা প্রাথমিক পুঁজি কৃষির থেকে যেটা আহরণ করতেছে কৃষির থেকে আনা না যায়, তখনই কিন্তু আপনার লুটপাটের দিকে মানুষ লোক দেয়। এবং ব্যবসায়ী সম্প্রদায় তারা দেখে যে যদি আমি স্মাগলিং করে আমার লাভ হয়, যদি হোর্ডিং করে লাভ হয়, হোয়াই শুড আই গো ফর প্রোডাকশান। যদি মাদকদ্রব্য কারবারিতে লাভ হয়, তারা কিন্তু প্রোডাকশনে যাবে না। অর্থাৎ লুটেরা অর্থনীতি যখন দেশ শাসন করে, তখন কিন্তু সেখানে এই মানুষ মাদকাসক্ত হয়, মানুষ হতাশ হয়, মানুষ নির্লিপ্ত হয়ে ওঠে, খুন যখন বাড়ে, তখন ওই যে জিনেদার ওই যে এক এমপি ছিল, সে ওই যে তার কোন জায়গায় যে খুন হলো, এইসব মাদক ব্যবসার সাথে কারবার, তখন একজন ব্যবসায়ী তারা এই যে থানার দালালি করে, তারা নারীর লোভী হয়, তারা দুশ্চরিত্র হয়। অতএব এই কারণেই আজকে আপনার অর্থনীতির সংস্কারের প্রয়োজন, ব্যাপক প্রয়োজন অর্থনীতি, তাহলে এই মামলা মোকদ্দমা লিটিগেশন কমে যাবে। আর বিচার ব্যবস্থা বলছেন, আমি প্রথম কথা বলি, আমাদের দু একজন বলেছেন প্রথম সংস্কার দরকার হলো ইয়েতে আপনার লোয়ার জুডিশিয়ারিতে। লোয়ার কোর্টে গেলে যে এখানে এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট আছে, এটা আমাদের ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নেই। কেন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নেই? অল কোর্টস আর ইকুয়াল, সব কোর্টই থাকে। হ্যাঁ, ম্যাজিস্ট্রেট কোর্টের উপর একটা কোর্ট আছে, আপিল আদালত আছে, তার উপর আছে আপিল আদালত। এই কোর্টে ভুল হলে আপিল আদালত সেটা পাল্টে দিতে পারে, কিন্তু ম্যাজিস্ট্রেটে বেল দেওয়ার ক্ষমতা নেই। এটা কোথায় লেখা আছে? ম্যাজিস্ট্রেটের ব্রিটিশ আমলে দেওয়া হতো, পাকিস্তান আমলে দেওয়া হতো। আমরা নিজেদের কোর্টে বেশি দেখেছি দাঁড়ায়, তখন তো আমরা ছাত্র ছিলাম। পাকিস্তান আমল সেখানে বেল হতো, এখন তাদের বেল দেওয়া যাবে না। তার এইরকম একটা দাসত্বমূলক মনোভাব তৈরি হয়ে আছে। আবার ওই ইয়েতে জজ কোর্টে দিলে বেল দিলে হাইকোর্টে আবার স্টে করে দেয়, আবার হাইকোর্ট বেল দিলে সুপ্রিম কোর্টে স্টে করে দেয়। এটা ছিল, তাহলে এইগুলো পরিবর্তন আনতে হবে। আর আরেকটা কথা হলো যে তদন্তকারী সংস্থা ভেরি ইম্পর্টেন্ট। অতএব যারা তদন্ত করেন, পুলিশ, এবং আরেকটা হলো যে গোয়েন্দা সংস্থা, যেমন এসিসি, অ্যান্টি কারাপশন কমিশন, এখানে খুব ভালো লোক দিতে হবে। অতএব দুটা পার্ট, একটা হলো ব্যক্তিগত মামলা মোকদ্দমা, যে একজন বাদী, একজন বিবাদী, একজন বাদীর উকিল, একজন বিবাদীর উকিল, আর সরকারি দায়িত্ব যে হিনিয়াস অফেন্সগুলো, যেমন দুর্নীতি, এই যে ব্যাংক ডাকাত, এগুলো। আরেকটা লাস্ট কথা বলে আমি শেষ করবো, যে পলিটিক্স হ্যাজ বিন শিফটেড ফ্রম দ্য হ্যান্ডস অফ পলিটিশিয়ান to the hands of smuggler, to the hands of businessman, to the hands of bureaucrat, সামরিক বেসামরিক ব্যুরোক্র্যাট, তারা রিটায়ার্ড ব্যুরোক্র্যাট এবং এদেরকে পলিটিক্স জানলে পরে পলিটিক্স নষ্ট হয়ে যাবে। পলিটিক্স মাস্ট বি ক্যারিড আউট বাই পলিটিশিয়ানস। এবং পলিটিক্যাল পার্টির সংসার এইটি হবে যে তাকে তার আদর্শগতভাবে তাকে কিন্তু ঠিক করতে হবে যে কত বছর বয়স পর্যন্ত, যেটা আমাদের পার্টি শুরু করেছে, কত বছর বয়স পর্যন্ত সে পলিটিক্স করতে পারবে, তারও রিটায়ারমেন্ট হতে হবে, এবং তার ধাপে ধাপে সে উঠবে। জনগণের সাথে তার সম্পর্ক, দুর্নীতির সাথে যদি কারো সম্পর্ক থাকে, সে নমিনেশনও পাবে না। এই কাজগুলো করা দরকার।